এ ওভার ওভার যাই জলদি আয় আমি খেলবো রে আমি খেলবো কিলি গেলি তুই না তুই খেলা দেখ আইনি গোসল লাগে তো লইতাম না রাখ লইতাম না আজকে আর নিম করতাম না দে দে কথাই বল বড় তুই লিলি কথাই গস লইতি না আজকে আজকার কেন নিম করব না না তাও লইতো না না লইতাম না লবি না না লবি না তো না আচ্ছা যাও এই সুমন তুই কি খেলছ থেকে ও খেলি তোরা আর তো লিবু না তুই কাছে আমি জানি তোর আজকে লবি না আচ্ছা থাক বাদ দে অনেকটা মিউজিক দেখবি দেখা আচ্ছা খারাপ এই দেখলি এই যারা কে মারিস না এই তুই ইচ্ছা মারিস কি লাগা ওই পুতি জিনিসটা মারাসকে বড় হ্যাঁ আর বললাম না আর বলাবি তুই কথা সব সময় কস আস্তে তো আই তো কি লিগা আর বললাম না আচ্ছা যা তোর আজকে মারিস তবে আজকে তোর ট্রিট দিম আজকে রমজান মাস আমরা সবাই রোজা রাখছি তুই রোজা রাখতে পারো হ্যাঁ ভাই তোর রাতে বা মরাইতে ভাই যাও কোন জায়গায় রিপুন মধ্যে তোরা সবাই রাতে বলাবি ইয়ার পরে ইফতারি পরে খাও ট্রিট দিম দা আগের মতন ঠিক আছে সবাই আমরা যে ঘুরেইগা চল ঘুরেগা আরে এখন আনন্দ দিতেছে চল নামাজে যাই আই না আমরা কালকে যাও ওই যাই দিলাই আমরা নামাজে যাই ও ঠিক আছে চল নামাজে যাই কিরাবি তুই যাস না রে তুই আমাদের লগে নামাজ যায় তোরা যা আমি ইডির লাগাতে সামনে তাইতাছি তুই আস না যা তোরা প্ল্যান এটা নষ্ট হয়েছে একটা নষ্ট হয়েছে কি আর কমি যাই দিল আজকে নামাজ আইছি দেখতে আমার ভালো লাগতেছে আসলে রে আমার তো ভালো লাগতেছে খুব মাশাআল্লাহ রে আজকে তেম পাঁচ সপ্তাহ নামাজ রে আমরা ওরে আতাছি আর একটা মিশন দেই আমি শুনলি আই যাই কি শুনলি ওই যে চাচা বাগানে কলা আছে আর কলা মিশন দিয়ে আই কলম আরে মামা কি কলা কাঁচা কলা না পাকা কলা কাঁচা কলা আই চল যাই বর্তমানে খামু নাই আই চল আই চল ওই আমরা নাই সবাই রোজা রাখছি আরে দেখছি গা আচ্ছা তোর তো রোজা রাখিস না আমি রোজা নেই আচ্ছা আমি কালকে তো রোজা রাখবো না ওই বেটা তুই যে কস প্রতিদিন রোজা রাখবি কালকে একদিন হয়তো রোজা রাখ না আচ্ছা আচ্ছা যা এটা বাদ এই কলার মিশন ক্যান্সেল ওই টিয়ের কথা মনে আছে তারা যে আমার দোষেরই মাঠে হ্যাঁ মনে আছে এই এটা মনে রাখ মাথায় মানে ভালো করে মনে রাখ এই কথা রাত্রি বেলা ইফতারিটা খায়া সবাই মিলে ইফতারি খায়া তারপরে আইস হ্যাঁ বেটা বিলে আসুস কা কোনো দোয়ানে বলে রইলে মনে থাকে না মন নাই তারপরে তোর বেটা মনে থাকে কই যাবি না তুই রাখছস না আমি তো জি গাই ফালতু রোজা রাখছি আরো কি দি গাই কারো না আমি তো রাই নাই সানি রাখ দে এই সানি সানি এদি গাই না যা আয় আয় ধুনে তোরা কি কথা কে তোরা আস নাই এ বড় তো না রাখ আমি এক মুখে এমনে সরস নাই না রে বেটা এতক্ষণ বেটা মিছা তো হইতাছিলি তোরা বেটা আমি রোজা রাখছি না বেটা আমি তাও কইছি বেটা রোজা রাখছি আমি তো তাও সত্যি কথা বলছি তোরা বেটা দূর বেটা আরে বড় যা কালকে তো রাখবো কালকে তো রাখবো না কালকে তো রাখবো থাক তোরা বাসায় আরে আরে না থাক তাহলে হুন যেহেতু কেউ রোজা রাই নাই তাহলে কলা মিশনটা দিয়ে আয় আজান দিছে বেটা আয় নামাজ পড়ে কালকে তো নামাজ কালকে কলা মিশন আমরা কালকে দেবো যা যা আমি যাই বেড়া আয় ওলা কি আই বেটা কালকে তো নামাজ পড়ি সামনে লাগে আয় না বেটা সব আয় ওই যে চুরি গেলে সব গো ও
ওই থাক আমি কালকাতা নামাজ তোমার আগে কলা সরি করে লেগা যে তোর বাইরের লগে থেকে দিতে আমি সব নষ্ট দিতেছ প্রতিদিন একটা না একটা উসিলা দিয়ে নামাজটা মিস দিলা তোর বাইরে তুই কিছু কইতারস না কই তো কামো না খালি তো কালকে তো নামাজ পড়বো বেড়া তোর বাইরে লাগে যে এটা সবটি খারাপ হয়ে গেছে গা আজকে কইছি নামাজ পড়তেই তো আর আইছে না কলা সরি করতেছে না আজকে রোজা রাখছে না ওরা সবটি মিশা কথা কইছে আমার লগে থাক এগুলা বাদ দে এখন দেখ না আমাদের কয় মিনিট আছে আর 9 মিনিট আছে তোর ভিডিও দেখি তো সুন্দর আছে তো এটা বুঝতে নিছস জেনুইন প্রোডাক্ট ভিডিও ফেসবুক পেজ থেকে ও দেখে তো মনে হচ্ছে অনেক দাম না ওভার প্রাইস মাত্র 390 টাকা কি কর সত্যি আমি আমার বাইরে আমার এরকম একটা ঘুরে কিনা দিতে এখন নামাজে চল أعشق مثل الربا والشجر فتهدي الضياء لها يا قمر أتعشقها أم رثيت لحالي فجئت تشاهد لا 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 أوف. لا 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 والله قصدك সবাই সকালে দিন জনে নেই মুডু সানি আবির আর তোর ভাই মুডু সানি আবির গেছে মার্কেটে তোর ভাইয়ের কে অতি জানে আমার ভাই আমার কাজ করতেছে এটা আমার কি হবে না গো আজকে খাবো রে ভরপুর খাবি ভরপুর এই ও ওই যা আসসালামু আলাইকুম ভাই দোকান বন্ধ করে আরে দোকান বন্ধ হয়ে লাইছি তো ভাই এখন তো আমগো ট্রিট দিল লইলে হে এখন তো ভাই তুমি মুন্ডা মে বন্ধ করে দাও অবস্থা হচ্ছে না মজা খাবো সাইকেলে খাবো মজা করব দোকান বন্ধ হয়ে লাইছি তো আচ্ছা তোরা কি খাবি গো আমার এমনি এই দোকান থেকে চাবিটা খুললা আমি জানি না মোটর কাছে আচ্ছা ভাই তুমি নিয়ে আও আমি যাও সময় লাগা মিলাছিল আচ্ছা তো ঘর আয় আমি আসসালামু আলাইকুম সময় হে ভাই বিপদ না তাড়াতাড়ি এসো হ্যাঁ চলো চল দাঁড়া চল তুমি আও খাই রে তুমি আও জীবন ভাই বসে ওইলা রে তো মজা হলো তো বলে আবার দোকান বন্ধ লাগবে আমার ভাই এই যে গাইবা যা না না ঠিক আছে কপটা দাও আরে টাকা রেডা এই যে ভাই আমার ভাই আরে ভাই আমার ভাই খাইলাম ভাই ভাই নিলাম ভাই আচ্ছা খা বিসমিল্লাহ আন্টিয়া দে যামু কত আরে যামু কত সাকিলে দেই নাই ভাই সাকিলে তোমার কি দেই নাই শাকিল কই তোর কাছে তোরা টিয়া দিবি বেটা শাকিলে টিয়া দে বেটা ভাই ভাই শাকিলে বেটা আগে কয়েকবার দোকান থেকে মজা খায় বেটা দূর মারছে বেটা টিয়া দে তোরা তুমি তো বেমানি করলো কে ভাই আরে ভাই আমার তো মাত্র 20 টা আছে তোর তার কাছে টিয়া আমি আছে আমরা তো খেয়াল আছে ভাই আর কি করব আমার তো 20 টা আছে ভাই আমরা তো টিয়া নেই আচ্ছা আজকে দেখ দিয়ে দিলাম রাতে বেলা দীক্ষা শাকিলে দান্দায় পড়েছে বেটা আমার দোকান আগে খাইও দূর মারছে বারবার বুঝছস ওরে একদিন দৌড়ুম ভাই আজকে যা তোর টিয়া দা মাফ করে দিলাম আমি আচ্ছা ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে যা তাহলে বাসা ভাই হ্যাঁ জাম ফেলে আসসালামু আলাইকুম ভাই ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আজকাল খেলা না সেই ওর আজকে মুডা সারি রে একদম বিক্রি চলবে না মুডা সারি থাকলে খেলা চলবে না মুডা সারি কি পারি পারবে বেটা আজকে ছয় মাস আমার সামনে করি ম্যাচটা জিতে আসছে মুডা সারি নাই বেটা এই যে একদম দেখতে এর নাম করে দেন বিপদে এই যে কত লোক তো মুডা সারি বলছে মুডা সারি করতে তো নাম করে দেন না এই বড় তুই তো আগে মুড়াইছি আর না দিছস না খায় না খায় আর আমরা আইবো না এই দেখ কি দেখছ এই দিরে বল চকলেট হলো প্রিমিয়াম মাত্র কম্বো এই দেখ হ্যাঁ হ্যাঁ তুই কেমনে জানলি দে দে তুইও নিছ সব তুলে লাস বড়া তোরে লই লাই সিলেক্ট নাম নেই তোর কিনা এটা নাই নাকি ভাই তোরা আরে বড় ঈদ উপলক্ষে সে একটা অফার চলতেছে মারাত্মক অফার ভাই ঈদ উপলক্ষে অনেক অফার একটা অফার চলতেছে জেনিং প্রোডাক্ট বিডি ও এই আজকে বেস্ট আমার দাইস তো আমি আজকে নিমু ভাই প্লিজ অনেক ভালো দিয়ে দেবি সেই মার তো অনেক সুন্দর গান কথা সব বেবার বাচ্চা সব এই দেখ আচ্ছা তাহলে এখন মেনবাদ আচ্ছা মেন বই রইছে ये है तो मन खराब করে বয় ও সজি বই না তুই মন খারাপ করে থাকস না মন খারাপ কে আমাকে তো করে আমার বাইরে দিছিল না বিল লাগিয়ে দিছে তোর ভাই আরে বুঝছি বিল দেয় নাই পরে কি শুনবি শাকিল ভাই দাঁড়াও দাঁড়াও এই কান্নার মুডটাই নষ্ট করে দিছে কিছে আপা বলে তোমার এটা চেক করে আনতে এই কোনতে চেম্বার অফিসে দিছিলস না আমি তো চেম্বার পুরানো পিসটা ছিল নতুনটা তো ছিল না এলা
তুমি না গ্যাস করে কোনো অতিরিক্ত টাকা না দিয়ে বুঝছো এই বেড়া তোর কিছু দিকে তো কইতে ওটা বৃষ্টি কথা বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা তোমাদের ভালো আছো ভাই এটা আপনি কিছু এটা আচ্ছা তোমরা বসো দেখো একটু গাছ একটু কাম করা ওই যে নিয়ম দিয়েছি না একটা ওই বইটা পাওয়া ভাই চেক করো কি অবস্থা শাকিল দিনকাল কেমন যায় তোমার এই তো বুঝেন নাই সকালবেলা একটা মিশন দিয়ে রাতেরবেলা একটা মিশন বুঝি না ভাইয়া ওই চাচার বাগানে চাচা ছিলেন না চাচার বাগানে কলা ভরপুর কলা বুঝেন না এখান থেকে কলা দেয়া সকালবেলা বন্ধু বান্ধব খাই এমনি ভালোই টুকটাক তোমার শাকিল মিশন দিলে তো দেখো না মনে করো আমাদের জীবনে যাবে না প্রত্যেকটা সময় কিন্তু একদিন চাকরি কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের সময় কোনো ব্যক্তি ওই পর্যন্ত আল্লাহর নিকট থেকে এক পাও নড়তে পারবে না যতক্ষণ না সে 5টি প্রশ্নের উত্তর দেয়। প্রথমত তোমার জীবন কিভাবে ব্যয় করছো, দ্বিতীয়ত তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করছো, তৃতীয়ত তুমি কোথা থেকে ধন সম্পদ আহরণ করছো এবং কোথায় তা ব্যয় করছো, এবং পঞ্চম নিজের জানা জ্ঞানের উপর কতটুকু আমল করছো। প্রথমত আমাদের জীবনটা আল্লাহকে আমানত হিসেবে দিয়েছেন। আমাদের জীবনের শৈশব থেকে একদম মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় হিসাব দিতে হবে। আমরা কি জীবনটা কি ভালো কাজে ব্যয় করছি নাকি খারাপ কাজে দুনিয়াদারিতে ব্যয় করছি। দ্বিতীয়ত এই জীবনের হিসাব নেওয়ার পর আল্লাহ তাআলা আবার যৌবনের হিসাব নেবেন আলাদাভাবে, কারণ যৌবন আল্লাহ তাআলা আমাদের আলাদা একটা কি শক্তি দিয়েছেন। যৌবনে আল্লাহ তাআলা আমাদের এমন শক্তি দিয়েছেন, অনেক শক্তি দিয়েছেন। এই শক্তিটাকে আমরা ভালো কাজে ব্যয় করছি নাকি অন্যায় কাজে ব্যয় করছি, এর হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এবং তৃতীয় নম্বর যে প্রশ্নটা করবেন ওইটা হলো আমরা ধন সম্পদ কিভাবে অর্জন করেছি, হালাল পথে নাকি হারাম পথে, সুদ ঘুষ ইত্যাদির মাধ্যমে নাকি হালাল ভাবে অর্জন করেছি, এবং যদি হালাল ভাবে এগুলো অর্জন করি এগুলো কোন কাজে ব্যয় করছি, খারাপ কাজে নাকি ভালো কাজে। এবং পঞ্চম যে প্রশ্নটা করা হবে সেটা হলো মনে করো মুসলমান হিসেবে যতটুকু জানি কতটুকু আমল করেছি। যেমন আমরা নামাজ আমরা করতেছি, এই কাজটা করা ভালো, আমরা কি এটা করতেছি, এই কাজটা করা খারাপ, এটা থেকে আমরা বেঁচে থাকতেছি। এই 5টা প্রশ্নের উত্তর না দেখে কি এক পাও নষ্ট পারবে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে 5টা প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি। এখনো সময় আছে শাকিল, এই সব কিছু বিষয় বাদ দিয়া মনে করো নিজের জীবনটা আল্লাহর জন্য পরিকল্পনা করো। হতে পারে এটাই তোমার শেষ সময়, ঠিক আছে না? যদি আল্লাহর পথে ফিরে আসো আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন বলেন কুলিয়া ইবাদাল্লাযিনা আশরাকু আলা আনফুসিহিম রাহমাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, পাপ করেছো, তারা আমার রহমত থেকে নিরাশ হয় না। তোমরা আমার কাছে চলে আসো, আমি তোমাদের মাফ করে দেব। আল্লাহর যদি মাফ করে দেয় কেউ কি আমাদের আটকাতে পারবে? কেউ নাই, আল্লাহর মতো ক্ষমাশীল। তাই এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো। সেদিন বুঝতে পারছি, ঠিক আছে? ঠিক আছে কাগজগুলা? ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের কাছে রেখে তোমার আপুরে বলবে কি এই যে কাগজটা যদি ঠিক আছে আমাদের কাছে এই যে এই অফিসে রেখে দিতে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভেরি গাইড হ্যাঁ আজকে তাহলে রাখিস। সুজিব শ্যাম ভাই যে কথাটি কইলো আজকা এই কথাটি সত্যি বুঝছস। আমি আজকাতে 5 ওয়াক্ত নামাজ পড়বো আর মনে কর রোজাটা রাখবো। আর একটু আগে যে কাজটা করলাম কোনো মন লোকে এই কাজটা ভালো হয় নাই। আমি বিলা দিয়াই টেয়ারা দিয়াই আর তুই সুজা ভাই যাবে বুঝছস। সুজা ভাই যা সুজা তারপর আমার ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। কি কষ্ট এটা আচ্ছা মন খারাপ করিস না, এখানে সবাই বেশি দিচ্ছে যে কি আমরা সবাই একদিন মরতে হইব। ওরা আমরা খালি কালকাতা নামাজ শুনো, কালকাতা রোজা লাগছে, আমরা খালি কালকে করি বেটা। আমরা খালি সময়টি নষ্ট করতেছি রে। ওরা আমগরে কই নামাজ পড়তে, আমরা কই কালকেতে নামাজ শুনি। ওরা আমগরে কই রোজা রাখতে, আমরা কই কালকেতে রোজা রাখি। ওরা আমগরে কই চুরি চামারি বাদ দিতে, আমরা কই কালকেতে চুরি চামারি বাদ দিই। আর ওরা কই আমগরে ভালো হয়ে যেতে, আমরা কই কালকেতে ভালো হয়ে যেতে। অথচ আমরা জানি না, হতে পারে এটাই আমাদের শেষ সময়। চল আজকে তো আমার ভালো হয়ে যায়, নামাজ পড়ি রোজা রাখি, আল্লাহর কথা চলি। চল বন্ধুরা, আমরা সবাই এই দুনিয়ায় খুব ব্যস্ত হয়ে গেছি হাসি মজা দুষ্টামি আর দুনিয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু একটা সময় আসবে যখন সব কিছু শেষ হয়ে যাবে। সেই দিন না থাকবে টাকা, না থাকবে বন্ধু, আর না থাকবে দুনিয়ার কোনো আনন্দ। শুধু থাকবে আমাদের ঈমান আর আমল।
আজ আমরা বেঁচে আছি, আমাদের কাছে এখনও সুযোগ আছে নামাজ পড়ার, আল্লাহকে স্মরণ করার, ভালো কাজ করার। তাই আসুন আমরা দুনিয়ার মায়ায় না হারিয়ে গিয়ে আল্লাহর পথে ফিরে আসি। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন, মৃত্যুর পরবর্তী জীবন কখনোই শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদের জন্য সবাইকে সঠিক পথে চলার তৌফিক দেন। আমিন।